গুড মর্নিং আপুরা ভাইয়ারা, শুভ সকাল। সকালবেলা বের হইলাম হাঁটতে। তো দেখেন রাস্তাঘাট কত নীরব, নিস্তব্ধ, মানুষজন নাই। আর হলো দেখেন আকাশটা, ভোরের সূর্য ফুটতেছে। এই যে ভোরের সূর্য ফুটতেছে, সূর্য না মানে ভোরের আলো ফুটতেছে। সূর্য উঠতে এখনো অনেক বাকি। তো হাঁটতে খুব ভালো লাগতেছে ভোরবেলা। দেখেন রাস্তাটা, পাশে কেউ থাকলে আরো ভালো লাগতো। একা একা তো কেমন ভয় ভয় লাগে। রাস্তা কেউ নাই তো, এই জন্যে। তো রাস্তাটা কত নীরব না। আর দিনের বেলা হয় কি, হই হুল্লোড়, চিল্লাচিল্লি, কোনো ভয়েস দেওয়া যায় না দিনের বেলা। মানে এতটা অস্থির একটা রাস্তা থাকে। আর এখন দেখেন এত শান্ত। আমি যদি চিল্লায়ও কথা বলি তাও ভালো লাগবে। দেখেন আমার কাছে এত ভালো লাগতেছে এই ভোরটা। আকাশটা আরো বেশি ভালো লাগতেছে। দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে আকাশটা। তো দেখি ভোরের আলো ফুটুক, কত সুন্দর লাগতেছে না রাস্তাটা। অনেক সুন্দর লাগতেছে, অনেক। সবাই ঘুমাইতেছে, সবাই। অনেকেই হাঁটতে বের হয়ে গেছে, আমিও দেখি কত দূর যেতে পারি হাঁটতে হাঁটতে। তো কিছুক্ষণ পরেই লোকজন বের হয়ে যাবে, সমস্যা নাই। তো দেখেন রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক অনেক ভালো লাগতেছে। হাঁটতেও ভালো লাগতেছে। ভোরের শিশির বাতাস এত ভালো লাগে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন, লাইক দেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হলো আমার ভিডিওতে অবশ্যই অবশ্যই যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন আপুরা ভাইয়ারা। আর আপনাদের লাইক কমেন্ট এগুলো দেখলে আমার ভালো ভালো ভিডিও করতে আমার ভালো লাগে, উৎসাহ লাগে, মনে আগ্রহ জাগে ভালো ভালো ভিডিও করতে। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপুরা ভাইয়ারা কেমন লাগে আমার ভিডিওগুলি, আমার রান্না বাড়া, আমার খাওয়া দাওয়া, আমার ঘোরাফেরা, আমি যা করি সারাদিন, আমার সারাদিনের যে লাইফ স্টাইল, আমি যা করতেছি সবই আপনাদের সামনে আমি তুলে ধরতেছি, শেয়ার করতেছি। হয়তো আমার বাসার কাউকে আমি দেখাইতে পারতেছি না, কারণ ওরা ক্যামেরার সামনে আসে না। মাঝে মধ্যে আমার আম্মুকে আমি দেখাইতে পারি। তারপরে ভাইয়ারা পাশেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো পাশেই থাকুন। তো আপুরা ভাইয়ারা, এখানে আমি আজকে কড়াই চিকেন রান্না করব। কড়াই চিকেন রান্না করার জন্য আমি আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে তেলের মধ্যে, তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি। তেলটা একটু লাগে বেশি, তো মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এটাকে ভালোভাবে কষায়া তারপরে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিছি। ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। কোনো প্রকার পানি দিইনি এখানে আমি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, তারপরে হচ্ছে মানে গরম মশলা সব কিছুই গুঁড়া সব কিছুই আমি দিয়ে নিব। এখানে আমি কোনো পানি ইউজ করব না। মাংস থেকে পানি ছাড়বে, ব্রয়লার মুরগি তো এখান থেকে পানি ছাড়বে। তো এই তরকারিটা আপনারা রান্না করে যদি খান তাহলে অনেক মজা পাবেন, অনেক মজা হয়েছে। আর এটা রুটির সাথে, পরোটার সাথে, নান রুটির সাথে, ভাতের সাথে যেভাবেই খান অনেক স্বাদ পাবেন, অনেক। তো এটা পানি ছাড়া রান্না করতে হয়, কোনো প্রকার পানি দিই নেই। আর তেলের উপরে রান্না করছি।
তো দেখেন এটাকে মশলা টশলা দিয়ে আমি এখানে মুরগির গরম যে মিক্সড মশলাটা থাকে, আমি চিকেন মশলা আমি ওইটা ইউজ করি নাই আজকে, ওইটা ছাড়াই আমি রান্না করতেছি। তো তরকারিটা এত স্বাদ হয়েছে, এত মজা হয়েছে বলার মতো না। এটাকে এখন আমি ভালোভাবে কষাবো, ভালোভাবে কষায় এখনও আমি লবণ দিই নাই, কারণ লবণ দিলে পানি ছাড়বে, পানি ছাড়লে সমস্যা। আর এটা নাড়াচাড়ার উপরে থাকতে হবে, নাড়াচাড়া দিলে আপনার তলানিতে লাগবে না। আর হলো পানি তো দিই না, এর জন্য নাড়াচাড়া দিতে হবে। আর যে পানিটা উঠে মাংস থেকে, ওই পানিটা দিয়েই আপনার মাংসটা, আলুটা, মশলাটা সব কষে যাবে, সব কষানো হয়ে যাবে। আমি তো সবসময় মশলা কষায়া মাংস তরকারি রান্না করি, কিন্তু আজকে আমি নতুনভাবে এই কড়াই চিকেনটা রান্না করলাম। এর রেসিপিটার নাম হচ্ছে কড়াই চিকেন। তো ভালোভাবে নাড়াচাড়া করে দেখেন আমার মাংসটা অনেকখানি কষে আসছে। এখানে আমি একটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে দেখবেন কীরকম পানি ওঠে চিকেন থেকে। দেখেন কত সুন্দর আমার কষানো হয়ে গেছে, দেখছেন লবণ দেওয়ার পরে পানি উঠছে কিন্তু এটা। তো এখানে মশলাটা, মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এটা কিন্তু নাড়াচাড়া দিয়ে আপনার করতে হবে, একদম দাঁড়ায় থেকে নাড়তে হবে। রান্না করতে বেশি সময় লাগে না, এটা আপনার একদম অল্প সময়ে আপনার এই মাংস তরকারিটা রান্না হয়ে যায়। অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। দেখেন মাংসটা কত সুন্দর একটা কালার আসছে, কত সুন্দর একটা লুক আসছে। আপনি নান, রুটি, পরোটা, রুটি, ভাত, যে কোনো জিনিস দিয়ে, যে কোনো দিয়ে আপনি এটাকে খেতে পারবেন। অনেক স্বাদ হয়েছে, দেখতেও লোভনীয় একটা কালার আসছে, একদম তেল ছেড়ে দিছে। আমি কোনো প্রকার ঝোল দিই না, এখানে ঝোল ইউজ করব না, আপনারা চাইলে ঝোল দিতে পারেন। এখন আমার রান্না শেষ, খাওয়া দাওয়া করবো। তারপর এখন আমি ভাত খাচ্ছি। হলো ছোট মাছ রান্না করছিলাম, সেই ছোট মাছের তরকারি, আর হলো দেখেন এই যে কাঁচামরিচগুলি দিয়েছিলাম না, এই কাঁচামরিচগুলি ভাতের সাথে ডইলা খাইতে এত মজা লাগে, খুব ভালো লাগে, অনেক স্বাদ লাগে খাইতে। ছোট মাছ তো এমনি ভালো লাগে খাইতে, তারপরে যদি বিলাতি ধনিয়া পাতা দিয়ে রান্না করা হয়, সাথে কাঁচামরিচ দেওয়া হয়, সেই রকম স্বাদ। অনেকে আছে ছোট মাছ খাইতে পারে না, আবার অনেকে আছে যে ছোট মাছ খুব পছন্দ করে। তো অনেক মজা হয়েছে তরকারিটা, অনেক। আলু দিয়ে ছোট মাছ রান্না যা এত স্বাদ লাগে জানা ছিল না। দেখেন আজকে আমাদের বাসায় মেহমান আসছে, আমার মামি। এটা এটা আমার ছোট মামি, আম্মুর সাথে বসে কত গল্প করতেছে, বাড়ির গল্প। এখানে আমার মামা তো বোনও আছে, কিন্তু ওরে পুরা দেখাইতে পারতেছি না। এই যে আমার মামা তো অনেক বছর পর আমরা একসাথে হয়েছি, অনেক বছর পর। ওই যে আমাদের পুচকি খেলতেছে এখন। এখানে আর দুইজনকে দেখানো যাবে না। এখানে আমার এই যে আরেকজন দেখেন, এটা হচ্ছে কি আমার এক বাবা। এটা আমার বাবা না, মামা না, এটা আমার এক মামা। এটা হচ্ছে আমার মামা তো ভাইয়ের ছেলে। তো কি হয়, আমার বাবা হয় আবার মামাও হয়। দেখতে একদম আমার মামার মতো, দেখতে একদম আমার মামার মতো। দেখেন, এই দেখো বাবা, একটু তাকাও। এই যে আমরা এখন অনেক গল্প করতেছি, অনেক। তো আপুরা ভাইয়ারা,
আমাদের মেহমান চলে গেছে। আমাদের মানে সুন্দর একটা মুহূর্ত কাটছে আজকে, এত সুন্দর একটা দিন কাটছে বলার মতো না। তো এখন আমি একটু বের হয়েছি ওরা চলে যাওয়ার পরে। তো আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর হলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। আজকে এই পর্যন্তই। তো আজকে দারুণ একটা মুহূর্ত কাটাইছে, খুব ভালো লাগছে। আমার মামাতো বোন, মামি ওদেরকে দেখে মানে ওদের সাথে গল্প করে মনটা অনেকটা ভালো হয়ে গেছে। তারপরে ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। তা আল্লাহ হাফেজ।